আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর, সাথে শ্রোতে সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চাঁদপুরে ক্ষতিগ্রস্ত পান চাষিরা, আর্থিক লোকসানের আশঙ্কা, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি সহায়তার আশ্বাস মন্ত্রণালয়ের। এবং 7 বছর বন্ধ থাকা কসবা তারাপুর গ্যাসকূপ থেকে পুনরায় গ্যাস উত্তোলনের দাবি স্থানীয়দের, সুফল পাবে কসবাবাসী, বলছেন সচেতন মহল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় চাঁদপুরের হাইমচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন পান চাষিরা। এতে করে শতাধিক চাষির পুরো পানির বরজ নষ্ট হয়ে গেছে, ফলে আর্থিক লোকসান সহ অনেক কৃষকই সর্বশান্ত হওয়ার আশঙ্কায়। তাই পানি নিষ্কাশন শেষে পুনরায় চাষাবাদ শুরু করতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। দেশে পানির চাহিদা পূরণে চাঁদপুরে হাইমচর উপজেলা পান চাষের জন্য প্রসিদ্ধ। দীর্ঘ 8 দিনে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে উপজেলা প্রায় 90 হেক্টর জমির পানের বরজ। এর মধ্যে প্রায় 9 হেক্টর জমির পান একেবারে নষ্ট হয়ে গেছে। কৃষকদের দাবি, গত 30 বছরে এমন জলাবদ্ধতা দেখেনি কেউ, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। আমার 55 থেকে 60% জমি, 300 বোর, আমার পুরা বোর পানির তলে গেছে গিয়া। প্রায় 1 লক্ষ টাকার মতন এগুলো হচ্ছে খরচ করে ফেলছি, তারপরও রক্ষা করতে পারি নাই। 4টা পানের বোঝে প্রায় 40 লক্ষ টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। যে ক্ষতি হয়েছে তাতে সরকারের সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে দাবি কৃষকদের। আমরা যেন কোনোভাবে এটার উপরে নির্ভর করে দাঁড়াবো, আমগো এই কোনো সার্থক নাই বা এই কোনো টাকা পয়সা নাই। এই মুহূর্তে যদি সরকার আমাদের পাশে দাঁড়ায়, কিছু সহযোগিতা করে, তাহলে আমাদের বাল বাচ্চার জীবনটা বাঁচে, আমাদেরও জীবনটা বাঁচে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদেরকে প্রণোদনার আওতায় আনার জন্য আমরা অলরেডি কৃষি মন্ত্রণালয়কে বলেছি যে অন্ততপক্ষে ক্ষতিটা পুষিয়ে আনার জন্য তারা যদি টাকার অঙ্কে প্রণোদনা পায়, আমার মনে হয় তারা উপকৃত হবে। চাঁদপুরে মোট পান চাষি রয়েছে 1039 জন। বছরে প্রায় 1645 মেট্রিক টন পান উৎপাদিত হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন। অতিবৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় পর্যটন শিল্পেও ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে পর্যটন নির্ভর পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থাগুলোর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এই ক্রান্তি লগ্নে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা প্রদানের মানবিক উদ্যোগ গ্রহণ করে সেনাজোন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনাজোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে পটুয়াখালী জেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যানরা পালিয়ে বেড়াচ্ছেন, যাদের অনেকে ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত হচ্ছেন না। ফলে পরিষদের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। তবে এই সংকট নিরসনে ইউনিয়ন পরিষদগুলোতে মেম্বারদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে দায়িত্ব বন্টন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহজাহান খান। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন পরিষদ সচিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অদৃশ্য কারণে 7 বছর বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুর গ্যাসকূপ থেকে গ্যাস উত্তোলনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র জনতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবার তারাপুর গ্যাসকূপ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের স্টেশন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনের নেতৃত্ব দানকারী তানভীর ইসলাম শাহিন বলেন, 2018 সালে এই গ্যাসকূপটি খনন করা হলে বাপেক্সের তথ্য অনুযায়ী সম্ভাবনাময় গ্যাস থাকা সত্ত্বেও অনিয়ম ও রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়। গ্যাসকূপ খননে সকল অনিয়ম এবং উত্তোলন বন্ধ রাখার কারণ বের করা সহ পুনরায় গ্যাসকূপ থেকে গ্যাস উত্তোলন করে কসবাবাসীর দাবি পূরণ করতে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দাবি জানান তারা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক 9 জন, ছিল 2 শিশু সহ দালাল চক্র।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব নিহত আহত ছাত্র জনতার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম সহ জেলার সকল স্তরের মানুষ। কুষ্টিয়া প্রেস ক্লাবে প্রায় ৪৬ জনের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান কুমার সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গুলাবদিগঞ্জ এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বিজিবি ৫৬। বুধবার মধ্যরাতে গুলাবদিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে ২ জন শিশু সহ একজন দালাল রয়েছে বলে জানা গেছে। তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর সহ অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। তবে কী কারণে তারা বাংলাদেশ অতিক্রম করে ভারতে যাচ্ছিলেন তা জানা যায়নি। নরসিংদীর পলাশে পৈতৃক সম্পত্তি জোর করে দখলের পর বাড়ি নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। পলাশের জিনারদি বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রশিদ জানান, পৈতৃক সূত্রে এই জমির মালিকানা পেয়েছেন, কিন্তু কর্মস্থল শহরে হওয়ায় সেখানে বসবাস করতে হয়। এই সুযোগে স্থানীয় ভূমিদস্যুরা জোর করে দখলের উদ্দেশ্যে জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছে। এতে বাধা দিলে তারা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা চান ভুক্তভোগী পরিবারটি। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চাঁদপুরে ক্ষতিগ্রস্ত পান চাষিরা, আর্থিক লোকসানের আশঙ্কা, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি, সহায়তার আশ্বাস মন্ত্রণালয়ের। ৭ বছর বন্ধ থাকা কসবা তারাপুর গ্যাসকূপ থেকে পুনরায় গ্যাস উত্তোলনের দাবি স্থানীয়দের, সুফল পাবে কসবাবাসী, বলছেন সচেতন মহল। এবং পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ৯ জন, ছিল ২ শিশু সহ দালাল চক্র। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।